আপনার পরিচয়টা বলেন। আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম আসসালাম। একজন স্টুডেন্ট, হাসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি। বর্তমানে আমি ঢাকা সড়ক কর্তৃপক্ষ এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আন্ডারে একটা প্রকল্পে কাজ করতেছি এবং আজকে 1 নম্বর ওয়ার্ডে এসে মানুষের হাউস হোল্ড যেই সংখ্যাটা আছে, মানুষের টিপ জেনারেশনের উপরে বিশেষ করে ফোকাসটা, এটার জন্য নারায়ণগঞ্জে এসেছি প্রকল্পে কাজ করার জন্য আর কি। এটা কি আপনারা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে? জি, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এবং ঢাকা পরিবহন কর্তৃপক্ষ থেকে। আপনারা কি রোড ট্রান্সপোর্টের কাজে? হ্যাঁ, রোড মানে ট্রান্সপোর্টের হিসাব উপরে। জনগণের আসা যাওয়ার বিষয়টা জি জি আপনারা জি হিসাব করতেছেন? হ্যাঁ, ওইখানে জনসংখ্যার উপরে কতগুলো টিপ মানুষ যাতায়াত করে ওই অনুযায়ী রোড গার্ডগুলা তা আপনাদের এই ঠিক যে আছে কিনা। স্থলপথ যেটা আপনারা এই হিসাব করতে বাইরে হয়েছেন, তো জলপথের ব্যাপারে আপনাদের কোনো চিন্তা ভাবনা আছে কিনা? যেমন আপনি এখানে আসছেন যে টিসি রোড, বিজি টিসি রোড, জি এই রোডটা সার্ভার করতেছেন। তো এটার পাশে আছে কংস নদী। এই কংস নদীটা এই শীতলক্ষা থেকে বুড়িগঙ্গা পর্যন্ত গেছে। এখন এটা আপনার অসাধু কিছু দখলদারদের কারণে নদীটা ভরাট হয়ে গেছে। হ্যাঁ, তো এই নদীটা আপনারা শীতলক্ষা থেকে বুড়িগঙ্গা পর্যন্ত নেওয়ার মতো কোনো চিন্তা ভাবনা আপনাদের আছে কি না? না আঙ্কেল, আমাদের মূল টার্গেটটা হলো স্থলপথটা নিয়ে। আমরা সিটি কর্পোরেশনের স্থলপথটা নিয়ে কাজ করতেছি। এটা আমাদের মানে নদীপথ নিয়ে এখন আমাদের চিন্তা ভাবনা নাই। জাস্ট সিটি কর্পোরেশন এবং ওই প্রকল্পটা জাস্ট নারায়ণগঞ্জের স্থলপথ সরকারের নিয়ে। স্থলপথ নিয়ে চিন্তা জি ভাবনা, জি জলপথ নিয়ে কোনো না, চিন্তা ভাবনা নাই। তো ইনশাল্লাহ এটা ভবিষ্যতে পরবর্তী প্রকল্পে এটা হয়তো বা জলপথ নিয়ে পরিকল্পনা হবে। না, কেননা আমি আপনাকে এই জন্য ই করলাম, সাক্ষাৎকারটা নিলাম। অনেকেই জলপথের দিকে আগ্রহ বেশি। জি এখন আমাদের কিন্তু জলপথ আছে, জি যদি আমরা এটা সংস্কার করতে পারি, সরকার যদি সংস্কার করেন, হ্যাঁ, তো মহামান্য সরকারের কাছে আমাদের জনগণের পক্ষ থেকে আবেদন, আপনারা এই কংস নদী, শীতলক্ষা নদী, মেঘনা নদী, ব্রহ্মপুত্র নদী, বুড়িগঙ্গা নদী, এই নদীগুলো নষ্ট করে দিতেছে অসাধু অপরিকল্পিত শিল্প প্রতিষ্ঠানের মালিকেরা। তো জি এই নদীগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তো এই নদীগুলো যদি আপনারা মহামান্য সরকারের পক্ষ থেকে আপনারা একটা এই সংস্কারের জন্য হাত দেন, তো আমার মনে হয় স্থলপথ যেরকম একটা ব্যস্ততম অবস্থানে আছে, জলপথটাও কিন্তু ঠিক ওই রকম একটা সুগম পথ হবে আমি মনে করি। ইনশাল্লাহ। হ্যাঁ, জি তো জি এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? জি আমিও দেখছি যে মানে আমাদের স্থলপথের সাথে সাথে জলপথটাকেও একটু ভালোভাবে মানে যে খালের যে এই পুরুত্বগুলো, এগুলো তো দিন দিন বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন মানুষ অসাধুভাবে এগুলো ভরাট করে নিজেদের দোকানপাট বা ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠা করছে। ইনশাল্লাহ এগুলো সরকারের প্রকল্পের মাধ্যমে ওইগুলোকে একটু প্রশস্ত করে বিভিন্ন কালভার্ট স্থাপন করে এগুলোকে ব্যবহারের উপযোগী করবে ইনশাল্লাহ। ভবিষ্যতে এই পরিকল্পনা আছে। যাক, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। জলপথটা যাতে মহামান্য সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী আহ, সুদৃষ্টি দেন, তো জলপথটাও আমাদের একটা মানে জ্যাম থেকে রক্ষা রক্ষা করে। পাবে, অস্থিরতা থেকে রক্ষা পাবে এবং সুপেয় পানি পাবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।